মাঠের নায়করা হারালেন জনতার আস্থা, অথচ ভারতের থালাপতি বিজয় হয়ে উঠলেন জন আকাঙ্ক্ষার প্রতীক। বাংলাদেশের কোটি মানুষের স্বপ্নের প্রতীক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান কিংবা জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ, ক্রিকেটের মাঠ হোক কিংবা সিনেমার পর্দা, তাদের অর্জনে মুগ্ধ হয়েছিল পুরো জাতি। কিন্তু রাজনীতির অঙ্গনে প্রবেশ করে তারা হারালেন সেই নায়কচিত মর্যাদা। কারণটা স্পষ্ট, স্বাধীন কণ্ঠস্বর হওয়ার পরিবর্তে তারা দাঁড়ালেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছায়ায়। অংশ নিলেন সেই নির্বাচনে যেটি জনগণ মানতে নারাজ ছিল। ফলে জনতার চোখে আর প্রেরণার প্রতীক নন, বরং হয়ে ওঠেন বিতর্কিত এক চরিত্রে। অন্যদিকে দক্ষিণ ভারতে লিখিত হলো ভিন্ন গল্প। তামিল সুপারস্টার থালাপতি বিজয় নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে গড়ে তুললেন এক নতুন রাজনৈতিক দল। শুধু দল গঠনেই থেমে থাকেননি, সরাসরি আওয়াজ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, মোদী সরকার ফ্যাসিস্ট। জনগণের অধিকার ও ন্যায় বিচারের প্রশ্নে শাসকদের মুখোমুখি দাঁড় করাতে তিনি ভয় করেননি। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, মোদী সরকার ফ্যাসিস্ট। জনগণের অধিকার ও ন্যায় বিচার প্রশ্নে শাসকদের মুখোমুখি দাঁড় করাতে তিনি ভয় করেননি। সেখানেই তৈরি হয়েছে পার্থক্য। সবাই তারকা, কিন্তু বিজয় রাজনীতিকে বেছে নিয়েছেন সংগ্রামের হাতিয়ার হিসাবে। অন্যদিকে মাশরাফি ও সাকিব বেছে নিয়েছে কেবল ক্ষমতার সিঁড়ি। তাই সমালোচকেরা বলছেন পার্থক্যটা আসলে মেরুদণ্ডে। জনগণের আক্ষেপও এখানেই। যারা মাঠে আর পর্দায় কোটি ভক্তের আলো জ্বেলেছেন, তারা রাজনীতির মঞ্চে এসে কেন এই আলো নিভিয়ে দিলেন? কেন স্বাধীন কণ্ঠস্বর হতে পারলেন না? কেন জনগণের পাশে দাঁড়াতে সাহস দেখালেন না? আজ যখন দক্ষিণ ভারতের থালাপতি বিজয় হয়ে উঠেছেন জনতার প্রত্যাশার প্রতীক, তখন বাংলাদেশের মাশরাফি, সাকিব আর ফেরদৌস রয়ে গেছেন শুধু ক্ষমতার খেলোয়াড় হিসাবেই। সুযোগ ছিল হাতের মুঠোয়, কিন্তু নায়কেরা হেরে গেলেন সাহসের পরীক্ষায়। ইফতেখারুল ইসলাম, মুফিদ বাংলা নিউজ।